হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, এই যে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আপনারা জানুন যে এখন তো আমি বাড়িতে এসে পড়েছি। তো এই দেখুন ফ্রেন্ডস, আসার পরে কত কাপড় জামা ধুয়ে দিয়েছি। এই যে গাড়িতে যে পরেছি না, সব কাপড় জামা ধুয়ে দিয়েছি। তো এই যে ফ্রেন্ডস, আমার বাড়ির ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আস্তে আস্তে সব কিছু দেখাবো। অনেক জায়গা আছে, ফিশারি আছে, তো সব কিছু দেখাবো। তো ফ্রেন্ডস, এই দেখুন, এই যে এই ব্ল্যাঙ্কেটটা মায়ের জন্য যে এনেছিলাম, আমার শাশুড়ি মায়ের জন্যে। তো এই ব্ল্যাঙ্কেটটা রোদ্রু দেওয়া হয়েছে আজ। আমাদের সোয়েটার, জ্যাকেট সব ধুয়ে রোদ্রুতে দেওয়া হয়েছে। তো এই দেখুন, উপরেও এত সুন্দর লাগছে, কত গাছ টাছ। তা আমাদের এখানে তো এগুলা কম আছে। তো আর এই যে দেখুন, এখানেও অনেক কিছু, অনেক ফুল গাছ টাছ আছে। তো এগুলো আমি সব আপনাদেরকে পরে দেখাবো। তো এটা হয়েছে ড্রয়িং রুম। এইটা হয়েছে ড্রয়িং রুম, আর এটাও ছোট একটা রুম। আর এখানে আছে ঠাকুরঘর। ওই যে ওই দিকে দেখছেন, ওই সাইডে ঠাকুরঘর। তো এখানে এটা বন্ধই থাকে, আমরা বেশিরভাগ ওই পিছন দিকেই আপ ডাউন করি। তো এই দেখুন, এই যে তুলসীর বেদি। তো ফ্রেন্ডস, এই যে ফিশারি, আমাদের ফিশারি। এ দেখুন হাঁস ফিশারিতে। তো এইগুলো সব আমাদের হাঁস। অনেক কবুতর আছে, কবুতর অনেকগুলো আছে। তো এই দেখুন, এখানে এখন একটা কবুতর উপরে দেখা যাচ্ছে। তো অনেক কবুতর আছে। আচ্ছা, এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখুন, আমার পিছে এই যে কল, এখানে কল আছে। তো এই যে ড্রয়িং রুম, যে ওই আগে দিকে ঢুকে এই দরজা দিকে বের হওয়া যায়। আর এই দেখুন, এইখানে আমাদের সব টয়লেট আছে। তো এইখানে আরেকটা রুম আছে। এইটা আমরা এইদিকে মানে যাওয়া আসা কম করি, ওই পিছন দিকেই যাওয়া আসাটা বেশি করি। হাঁস, এত হাঁস, সব কিন্তু আমাদের হাঁস। আর এই যে মুরগি, এই সব আমাদের। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে আমার জারের লগে পরিচয় করিয়ে দিই। তো আমার যা সেজো যা, আমার সেজো যা রান্না করছে। তো কি রান্না করছো তুমি? মাশরুম। মাশরুম রান্না হচ্ছে, মাশরুম রান্না হচ্ছে। আর এখানে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ওই যে এই দেখুন, এখানে কবুতর এসে পড়েছে, দেখেছেন? এই আমার শাশুড়ি মা, এই দেখুন, এখানে আমার শাশুড়ি মা ভিডিও করতেছে। তো আমার শাশুড়ি মা স্নান করে পূজা দিয়ে এখন এখানে বসেছে। তো ফ্রেন্ডস, এটা ছোট ছোট বাচ্চা দুজন গিয়েছে স্নান করতে, আমার জায়ের ছেলে আর অনন্ত। তো এখন আমরা একটু ওই দিকে যাব, গিয়ে দেখব। তো ফ্রেন্ডস, এই যে দেখেছেন, এখান থেকে তো বের হলাম। এখন এখানে একটা রান্নাঘর আছে। তো এইখানে রান্নাবাড়িও করা হয়। এখানে মাটির চুলো। তো আমরা এই যে সংক্রান্তিতে পিঠা চিড়া সব এখানে বসে বানাই। তো এটাও একটা রান্নাঘর। তো এখানে আমরা রান্নাবাড়ি করি। আমি বেশিরভাগ বাড়িতে আসলে এই যে চুলোতেই রান্না করি। গ্যাসের চুলো আছে ভিতরে, তো ওইখানে রান্না হয়। তো ফ্রেন্ডস, এই দেখুন, এখানে ফিশারি, আর একটা ফিশারি। কত সুন্দর লাগছে না ভিউটা? তো এখন আমরা যাব আমাদের আরেকটা ফিশারি দেখতে। তো এই দেখুন, এগুলো হাঁস মুরগি, এগুলো সব আমাদের কিন্তু। এই দেখুন, তো এই দেখুন,
কত হাঁস মুরগি সব আমাদের। আচ্ছা, এইটা আমাদের মুরগির ফার্ম। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরেকটা মুরগির ফার্ম, এগুলোও সব কিন্তু মুরগি ঘর। ওই যে সিধা যে দেখছেন ওইটা গেটের সামনে, ওইখানে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো বড় হয়, তারপর এখানে এনে রাখা হয়। এই যে এটা কিন্তু মুরগির ফার্ম, এখানে মুরগি খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হয়। আপনারা দেখুন ফ্রেন্ডস, এই দেখুন আমাদের মুরগির ফার্ম। তো এই পুরো ফার্ম আমার যা সামলায়। তো এই যে ক্ষেতি, এগুলো সব আমাদের ক্ষেতি ফ্রেন্ডস। তো এখানে আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন। তো এই দেখুন ফ্রেন্ডস, এগুলো সব ক্ষেতি আমাদের, সিম টিম সব লাগিয়েছে। আরও অনেক সবজির ক্ষেতি আছে, আপনাদেরকে আমি সব দেখাবো আস্তে আস্তে। একটা ব্লগে তো দেখানো হবে না সব, তাই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো এখন আমি যাচ্ছি আমাদের আরেকটা ফিশারি। এগুলো কিন্তু সব আমাদের, এই যে জায়গাগুলো দেখছেন এগুলো সব আমাদের, এগুলো ক্ষেত করা হয়। তো এবার এত বেশি কিছু তো দেখছি না, তো জিজ্ঞেস করব এখানে কেন কিছু লাগানো নাই। কিন্তু অন্যবার আসলে এখানে আলু ক্ষেতি, অনেক কিছু ক্ষেতি করা হয়। তো ফ্রেন্ডস, এই যে দেখুন এটা আমাদের না, ও কার আমি জানি না, ওরা কার আমি জানি না। তো আমার জালের কিন্তু বেশি অসুবিধা হয়ে যায়, তাই ছাগল পালে না। এগুলোই আশেপাশে কেউ হবে, আর এগুলো কিন্তু পুরো আমাদের জায়গা। এই দেখুন ফ্রেন্ডস, এখানে কিচ্ছু খেতি করা হয়নি এবার। অন্যবার আসলে এগুলো সব খেতি করা থাকে, অনেক সুন্দর থাকে, কিন্তু এবার কিছুই নেই। তো এগুলো যে আপনারা দেখছেন, ওই যে সুপারি গাছ টাছ, আম গাছ, যা কিছু দেখছেন এগুলো কিন্তু সব আমাদের খেতি বাড়ি। আমাদের বলতে আমরা আমার তিন ভাসুর আমরা নিয়ে 4 ফ্যামিলি প্লাস ওই যে দেখছেন কোনার ঘরগুলা, কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর, আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর অনেক মিলামিলি করে সবার আছে। তো সবার জায়গা জমি সব কিছু ডিভাইড হয়ে গিয়েছে, আগের থেকেই সব কিছু ডিভাইড হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, প্রথমে যে ফিশারিটা দেখিয়েছি ওইটা মিস আমাদের ফিশারি, তারপর আমার সেজ ভাসুরের ফিশারি দেখিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার মেজ ভাসুরের ফিশারি। তো ফ্রেন্ডস, এই দেখুন আমার মেজ ভাসুরের ফিশারি। তো ওই যে ফিশারির আশেপাশে যে ওই যে ক্ষেতি জমিন দেখছেন, এসব কিন্তু সব আমাদের, এগুলো সব আমাদের। তো ওই যে পিছনে দেখছেন ওইখানে কতটুকু আমাদের আমি নিজেও জানি না ফ্রেন্ড। তো এই দেখুন এইখানে আমার ভাসুর পুত স্নান করছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি নিচে নামতে হবে। এই যে রিদ্ধি এখানে বসে আছে, ওকে দেখছে। রিদ্ধি কিন্তু একদমই সাঁতার দিতে জানে না, আপনারা সবাই জানুন। তো ও স্নান করছে, দেখুন ওকে কেমন সুন্দর স্নান করছে। সে স্নান আরেকবার ডুব দাও তো, লাস্ট আমি এখানে ভিডিও করছি না। ফ্রেন্ডস, ও কিন্তু অনেক সুন্দর সাঁতার দিতে পারে, দেখুন এত সুন্দর সাঁতার দিতে পারে। ওয়াও, সো নাইস। তো আমার এত আফসোস, আমার রিদ্ধি কিন্তু এইভাবে সাঁতার দিতে পারে না। ওকে অনেক শেখানোর কষ্ট করেছে, মানে চেষ্টা করেছে, ও রিদ্ধিকে অনেক শেখানোর চেষ্টা করেছে শান, কিন্তু রিদ্ধি কেন জানি এত ভয় পায়। তো এই দেখুন ফ্রেন্ডস, ও এত সুন্দর সাঁতার দিচ্ছে। তো ফ্রেন্ডস, আমিও তো সাঁতার দিতে পারি না, আমারও কিন্তু অনেক ইচ্ছা করে সাঁতার দিতে, কিন্তু আমি পারি না, কি করব বলুন তো। তো এই দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর সাঁতার দিচ্ছে।
তো এইগুলা যে আপনারা পুরাই দেখছেন, যতটুকু পর্যন্ত চোখ যাচ্ছে আপনাদের, ওই দেখুন, ওই যে দেখেছেন আমার যা, ওই যে সেজো যা বাসন ধুচ্ছে। তো এইখান থেকে সেজো যা বাসন ধুচ্ছে, ওই দেখুন। তো এই দেখুন স্নান, ও স্নান করা ওর হয়ে গিয়েছে। কি সুন্দর স্নান করেছে। তো ফিশারির জল তো ফ্রেন্ডস অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা থাকে। তো ফ্রেন্ডস আমি এসে ঘুমিয়েছি, ঘুমিয়ে আমার অনেক ফ্রেশ লাগছে। কেন, গাড়িতে তো একদম ঘুমানো হয়নি, তাই অনেক খারাপ লাগতেছিল শরীরটা। তো এসে প্রথমে স্নান করেছি, চাটা খেয়েছি, চা খেয়ে স্নান করেছি। স্নান করে তারপর ভাত খেয়েছি গরম গরম, যা ডাল, আলু ভাজা আর নিরামিষ সবজি রান্না করে রেখেছিল। খেয়ে ভাত খেয়ে একটা ঘুম দিয়েছি। তো ঘুম দেওয়ার পর আমার অনেক ভালো ফিল হচ্ছে, এখন অনেক ফ্রেশ ফিল হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা এসে পড়ো তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, এখন যাই আবার ঘরে। আমরা এসেছি ওই এক্সাইটমেন্টে, আজ শান ব্রাশ করতেই ভুলে গিয়েছিল, তাই এখনও স্নান করে এসে ব্রাশটা করছে। আর ওকে বলেছি জ্যাকেটটা পরে দেখতে, আমরা যে এনেছি। ও অনেক খুশি হয়েছে, জ্যাকেটটা ওর অনেক পছন্দ হয়েছে আর ভালো ফিটিং এসেছে। মেজো ভাসুরের মেয়ের জন্যে সোয়েটার এনেছি, আর ওই যে ননাস আর ননাসের ছেলের বউর জন্যে শাড়ি কটা এনেছি। এগুলোই যা আর মাকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন একটি ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি আসবো। বাই বাই।